আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার প্র্যাকটিস সেশন ভিডিও। সো আমাদের যে একটা সিরিজ চলতেছে বেসিক স্পোকেন ইংলিশ 2024। সো এই সিরিজটাতে আমরা দেখব যে বাংলাতে বিভিন্ন ধরনের বিভিন্ন টেন্স মানে ভিন্ন ভিন্ন টেন্স, এটাকেই আমরা যখন উত্তর দিতে যাই বাংলাতেই তখন কিন্তু আমরা একইভাবে বলি। সো কীরকমভাবে দেখেন, আমি যদি জিজ্ঞেস করি, খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। তুমি কি খেয়েছিলে? হ্যাঁ আমি খেয়েছিলাম। বাট যখনই আমাকে নেগেটিভ উত্তর দিতে যাবো যে তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, যে আমি খাইনি, আমি খাইনি। এখন মনে করো প্রেজেন্টের কথা বলছি, আমি খাইনি। এর পাস্টের কথা আমি জিজ্ঞেস করি তুমি খেয়েছিলে, নেগেটিভ উত্তর দিতে গেলে মানে না বলে উত্তর না বলে বললে আর কি যে আমি খাইনি, কিন্তু সেম আসে। সো যেরকম তুমি খেয়েছো, দেখো আমরা আরও সুন্দরভাবে এখানে লেখে, বোর্ডের মধ্যে লেখে আরও সুন্দরভাবে বিষয়টা বুঝি। ঠিক আছে, এখানে দেখো যে আমি তো তোমাদেরকে সুন্দরভাবে আমরা দেখাচ্ছি যে খেয়েছো, মনে করো যে খেয়েছো। আর হ্যাঁ, আর একটা বিষয়, খেয়েছো, খেয়ে খেয়েছো, ওকে খেয়েছো, খেয়েছো, হ্যাঁ। আর এখানে দেখো বাংলা, আরও একটা জিনিস ভালো করে বোঝো যে বাংলা আমাদের যে সেন্টেন্স আছে বাংলাতে যদি আমরা যদি আমরা বলি যে খেয়েছো, বাংলাতে যদি আমরা বলি যে তুমি খেয়েছো, শুধু যদি খেয়েছো বলি তাতে কিন্তু আমরা কি বুঝতে পারি। আমি তোমাকে বলছি তুমি খেয়েছো, তুমি হ্যাঁ বলছো খেয়েছি, বা না খেলে না না খাইনি। বাট যখন আমরা কি ইংরেজিতে বলতে যাবো, কিন্তু এখানে তিনটা ওয়ার্ড লিখবে, কি তিনটা লিখবে, কিন্তু সাবজেক্ট লিখবে, এরপর ভার্ব লিখবে, এরপর হেল্পিং ভার্ব একটা লিখবে। ঠিক আছে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, এরপরে ভার্ব, মেইন ভার্ব যেটাকে বলা হয় সেটা লিখবে, তিনটে লিখবে। সো খেয়েছো, খেয়েছো, তাহলে দেখো এখানে যে বাংলা শব্দ এটা কিন্তু শুধু একটা দিয়ে বলতেছি, তাতে আমি বুঝতেছি খেয়েছো। খেয়েছো মানে খেয়েছো, এটা বললে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমি যদি খাইছি তাহলে হ্যাঁ আমি খাইছি, আমি খেয়েছি। যদি না খাই আমি খাইনি। তো এটা ধরে খেয়েছো, তখন আমরা এটাকে প্রশ্ন কীভাবে করবো ইংরেজিতে, তোমরা আগে থেকে যারা ভিডিও আমার দেখে পিছনে যে ভিডিওগুলো দেখেছো তোমরা অলরেডি করে বুঝতে পেরেছো। সো এখানে দেখো খেয়েছো মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট। খেয়েছো, দেখো হ্যাভ হ্যাভ ইউ হ্যাভ ইউ ইটেন, ইটেন, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। অথবা আমরা এটাকে আরও এভাবে বলতে পারি, এটাকে আমরা আরও এভাবে বলতে পারি, হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাড হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাড ফুড, হ্যাভ ইউ হ্যাড ফুড, তুমি হ্যাভ ইউ হ্যাড ফুড। সো এটা হচ্ছে হ্যাভ, এটা এখানে এখানে হ্যাড এখানে হ্যাড মানে হ্যাড, এটা কি হ্যাড আছে না, হ্যাড এই হ্যাভের এটা হচ্ছে কি মানে হ্যাভের একটা ফর্ম। ঠিক আছে, যেখানে ইটেন এটার একটা ফর্ম, তেমনিভাবে হ্যাভ যে ভার্বটা আছে এখানে আর একটা বসে বোঝো যে আমরা যে হ্যাভটা আছে না, হ্যাভটা আমরা এই যে হ্যাভটাকে আমরা মনে করি যে আমি খেয়েছি, খাবার ক্ষেত্রে এটা কিন্তু এটা দিয়ে আমরা খেয়েছি যে এটাও বলতে পারি, কোনো কিছু নেওয়া এটাও বলতে পারি হ্যাভটা দিয়ে। ঠিক আছে, সো এই হিসেব করে এখানে হ্যাভ লাগাইছি, হ্যাভের আবার কি যে আলাদা ফর্মটা আছে, ফর্মটা এখানে লাগা হয়েছে। সো আমরা এই খেয়েছো কথাটা আছে, খেয়েছি কথাটা আমরা এই দুইভাবে বলতে পারি। যে খেয়েছো ইংরেজিতে বলতে গেলে কিন্তু তিনটে লাগে, কি লাগে, একটা সাবজেক্ট লাগে, এরপরে একটা হেল্পিং ভার্ব লাগে, এরপরে একটা কি মেইন ভার্ব লাগে। সো হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। অথবা আমরা এইভাবে বলতে পারি হ্যাভ ইউ হ্যাড ফুড, তুমি কি খাবার খেয়েছো। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, তুমি খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি। এরপর কি তুমি কি খাবার খেয়েছো, সেম আর কি, আমরা এটা এই দুভাবে বলতে পারি। ঠিক আছে, এই দুইভাবে আমরা বলতে পারি। এখন এটাকে এখন এটা হয়ে গেছে না, এখন এখানে ফির আরেকটা বিষয় আছে, তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে। এখানে দেখো যে এটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা পাস্ট যে সেন্টেন্স বাক্যটা আছে, টেন্স ওটা আমরা এখন দেখি। ঠিক আছে, খেয়েছিল, ঠিক আছে, খেয়েছিলে, খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তাহলে কি ডিড ইউ। ওকে,
ডিড ইউ ডিড ইউ ইট ডিড ইউ ইট তুমি কি খেয়েছো, অথবা আমরা এটাকে আবার এভাবে বলতে পারি ডিড ইউ হ্যাভ ফুড, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, সো এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে এখানে হ্যাভ এখানে হ্যাড আসলে কি জন্য, সো এই বিষয়টা সো আমি অন্য কোনো একটা ভিডিওতে আরও তোমাদের সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো। শুধু এতটুকু মাথার মধ্যে রাখো যে যেখানে হ্যাঁ ডু ডাজ ডিড হয় সেখানে ভার্বের সবসময় কি সবসময় যে বেস যেটা ভার্ব মানে V1 যেটা মানে যে ইটিং রিডিং গোয়িং কামিং স্লিপিং এই যে শব্দগুলো আছে এগুলো সবসময় কী হয় এই সবসময় ডু ডাজ ডিডের সাথে ব্যবহার হয়। এরকমভাবে হ্যাভ এখানে হ্যাভ যেটা আছে না হ্যাভটার সাথে কি হ্যাভই এসছে, কারণ এখানে ডিড দিয়ে প্রশ্ন করছে যার কারণে এখানে হ্যাভের যে মেন যেটা এটা আসছে। আর এখানে হ্যাভ হ্যাজ এখানে হ্যাভ হ্যাজ লাগালে সবসময় কি ভার্বের যে পার্টিসিপল যে ফর্মটা আছে এটা লাগে। সো আপাতত তোমরা শুধু এটা বলো যে তুমি খেয়েছিলে। সো আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই যে আমরা যদি কাউকে প্রশ্ন করি তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তাহলে ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, অথবা ডিড ইউ হ্যাভ ফুড তুমি কি খেয়েছিলে। এটা এভাবে আমরা দোনোভাবে বলতে পারি। সো এখন এখানে বিষয়টা সেটা হচ্ছে এখন দেখো এখানে তুমি কি খেয়েছো, এটা হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, তাহলে আমরা এখানে দুটো বুঝতে পারলাম যে এখানে খেয়েছে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সো কি প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি তোমাকে প্রশ্ন করতেছি হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, অথবা হ্যাভ ইউ হ্যাড ফুড তুমি কি খাবার খেয়েছো, এই যে কথাটা আছে। এখন যদি আমরা উত্তর দিই, সো উত্তর যদি পজিটিভ হয় ইয়েস, উত্তর যদি পজিটিভ হয় তাহলে আমরা কী বলতে পারি যে ইয়েস আই হ্যাভ ফুড, ইয়েস আই হ্যাভ ইটেন, ওকে বলি আমরা, ঠিক আছে আই হ্যাভ ইটেন ইয়েস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। এরপর আরেকটা বিষয় দেখো, এটা আমরা যে বললাম না আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, অথবা আমরা এটাও বলতে পারি যে ইয়েস আই হ্যাভ হ্যাড ফুড, এটাও বলতে পারি আমরা ইয়েস আই হ্যাভ হ্যাড ফুড, আমরা এটা এই ধরনের বলতে পারি। এটাও আমি লিখে দিই যে ইয়েস, ঠিক আছে ইয়েস আই হ্যাভ হ্যাড ফুড, ঠিক আছে হ্যাড ফুড আমরা এটাও বলতে পারি ইয়েস আই হ্যাভ হ্যাড ফুড, হ্যাঁ আমি খাবার খেয়েছি। সো এখন এটা কি এটা মানে এইমাত্র যেটা প্রেজেন্ট পারফেক্ট আছে এইমাত্র যেটা কথা বলতেছি সেটা যে হ্যাভ ইউ ইটেন তুমি খেয়েছো, তুমি খেয়েছো। আমরা এটা কিন্তু দুইভাবে প্রশ্ন করতে পারি যে হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো, অথবা হ্যাভ ইউ হ্যাড ফুড তুমি কি খাবার খেয়েছো। এখন উত্তরে আমরা যদি বলি ইয়েস আই হ্যাভ হ্যাড ফুড, অথবা ইয়েস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি অথবা আমি খাবার খেয়েছি, এই দুর্ভাবে উত্তর বলে দিতে পারি। এখন নিচেরটাই আসুন, এখন পাস্ট যে সিম্পল পাস্ট টেন্সে আসুন। সো ডিড ইউ ইট তুমি কি খেয়েছো, ডিড ইউ ইট তুমি কি খেয়েছো। সো এখানে দেখো ইয়েস সিম্পল পাস্ট, ঠিক আছে ইয়েস হ্যাঁ আই ate, yes I ate, yes I ate, হ্যাঁ আমি খেয়েছি, ঠিক আছে এটা আমরা বলতে পারি। সো ইয়েস আই এট, অথবা ইয়েস আই হ্যাড ফুড, অথবা ইয়েস আই হ্যাড ফুড ইয়েস আই হ্যাড ফুড, হ্যাঁ আমি খেয়েছি। সো এটা কি এটা হচ্ছে সিম্পল পাস, ঠিক আছে না, এটা হচ্ছে সিম্পল পাস যে ডিড ইউ ইট তুমি কি খেয়েছো, ডিড ইউ ইট তুমি কি খেয়েছো, ডিড ইউ ইট তুমি কি খেয়েছো, ডিড ইউ হ্যাভ ফুড তুমি কি খাবার খেয়েছো। আমরা যদি খেয়েছি তাহলে আমরা বলি ইয়েস আই এট, এতটুকু বললেও শেষ। এরপরে ইয়েস আই হ্যাড ফুড, এতটুকু ইয়েস আই হ্যাড ফুড, এটা হচ্ছে সিম্পল পাস। সো এই দুটো হয়ে গেছে না। এখন আসুন এখন এর যদি নেগেটিভের উত্তরটা হয় কীভাবে দেবেন,
সো এখানে আমি পজিটিভটা এটা মিশিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে আর বিষয়টা আমরা আরও একবার কি প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? যে হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন, তুমি হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? তাহলে এখানে যে মজার বিষয় সেখানে দেখো যে আমরা যে বাংলা শব্দটা আছে, বাংলা শব্দ শুধু একটা শব্দ, শুধু একটা ওয়ার্ড বললে আমরা কি বুঝতে পারি কি বলতেছে। খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু ইংরেজিতে সেম কথাটা বলতে গেলে শুধু একটা এরকম করে প্রশ্ন, খেয়েছো এটা বললে কি প্রশ্ন বোঝা যায়, খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি। কিন্তু ইংরেজিতে এরকম প্রশ্ন করতে গেলে তিনটে ওয়ার্ড লাগে, যে কি একটা হচ্ছে সাবজেক্ট হেল্পিং ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। যেখানে হ্যাভ ইউ ইটেন, তুমি খেয়েছো, অথবা আমরা এটা এভাবে বলতে পারি হ্যাভ ইউ হ্যাড ফুড। সো আমরা যদি কাউকে যদি প্রশ্ন করি, তুমি আমাকে প্রশ্ন করো যে তুমি কি খেয়েছো, প্রশ্ন করো আমাকে। সো তোমরা যারা আছেন তোরা কমেন্ট বক্স থেকে আমাকে প্রশ্ন করো যে হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, অথবা হ্যাভ ইউ হ্যাড ফুড, তুমি খাবার খেয়েছো। এই দুভাবে প্রশ্ন করতে পারো। যদি আমি খেয়েছি আমি উত্তর দেবো ইয়েস আই হ্যাভ হ্যাড ফুড, অথবা ইয়েস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি। এখন সিম্পল বাসটা আমরা আগে করে নেই প্র্যাকটিস। তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, এই একই যে খেয়েছিলে বুঝলে পাস্টের কথা বলা হয়েছে, কিন্তু ইংরেজিতে বলতে গেলে তিনটে ওয়ার্ড লাগে। যে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, তুমি খেয়েছিলে, ইয়েস ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, অথবা ডিড ইউ হ্যাভ ফুড, তুমি খাবার খেয়েছো, অথবা ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, ঠিক আছে? এই দুইভাবে আমরা এই দুটো থেকে প্রশ্ন করার ক্ষেত্রে ইউজ করতে পারি। এরকমভাবে আমরা উত্তর এরভাবে দিতে পারি যে ইয়েস আই এট, আমি খেয়েছি, বাস এতটুকু বললেই শেষ, এতটুকু বললেই যথেষ্ট। এরপরে ইয়েস আই হ্যাড ফুড, এটাও বলা যায়, ঠিক আছে? এখন আসুন আমরা এগুলো যদি নেগেটিভে উত্তর দিতে চাই, এখন আসুন মেইনটাতে, ঠিক আছে? এখন আসুন আসল এখানের মধ্যে এখন আসুন। সো এখন দেখো এখানে যে নেগেটিভ যে আছে, নেগেটিভ মানে আমি এখানে লিখে দিই যে নেগেটিভ এখানে আমি একটু বেশি দিই, মানে খাইনি। এখানে তোমাদেরকে লিখে দিই যে আমি খাইনি, ওকে? আমি খাইনি, I have not eaten. I have not eaten, ঠিক আছে? I have not eaten, আমি খাইনি। তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি খাইনি, এর বাংলা হচ্ছে কি আমি খাইনি। এখন এই নিষেধটায় আসুন। সো এই নিষেধটা এখন কি বলবেন? আমরা তো এরকম বলি না, এটা ঠিক আছে, আমি এটা দেখে দিলাম। সো আমরা এই যেখানে দেখো এটা আছে না, এই পুরোটাকে আমরা কি একদম কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারি। কীভাবে? এখানে এই যে এটা আছে না, আমরা এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি, একদম কন্ট্যাক্ট ফর্ম, যেহেতু শর্টকাট না, তাহলে আমরা এটাকে এভাবে লিখে দিই, ঠিক আছে? এভাবে লিখে দিই, কীভাবে? যে এভাবে লিখে দিই আই হ্যাভেন্ট eaten. আমি খাইনি, এর বাংলাটা কি? আমি খাইনি, এর বাংলাটা হচ্ছে কি আমি খাইনি, ঠিক আছে? বাংলাটা হচ্ছে কি খাইনি, ওকে? আমি খাইনি। এখন এই যে আমরা নেগেটিভ উত্তরটা দিলাম যে আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি, ওকে? এখন নিষেধটাতে এখন কীভাবে দেবেন? আমি খাইনি, নিষেধটাতে কীভাবে দেবেন? নিষেধটাও দেখো যে আই ডিড নট, ওকে? ডিড নট ইট, আমি খাইনি, আই ডিড নট ইট। এরকমভাবে আমরা যেরকম এটাকে হ্যাভ নট থেকে কি হ্যাভেন্ট বানালাম, এরকমভাবে এটাও এরকম হবে। কী এরকম হবে? এটা আমরা যে কন্ট্যাক্ট ফর্ম বানাই, এটাও আমরা কি কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারি, ঠিক আছে? ডিডেন্ট, ওকে? আই ডিডেন্ট ইট, আমি খাইনি, ওকে? আই ডিডেন্ট ইট, আমি খাইনি, ওকে? আই ডিডেন্ট ইট, আমি খাইনি। নমস্কার ভাই। সো আই ডিডেন্ট ইট, আমি খাইনি। এখানে দেখো যে এই বাংলাটা এখানে দেখো, বাংলাটা এখানে হচ্ছে কি যে খাইনি, ওকে? খাইনি। দেখো এখানে বিষয় যে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট যে আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি,
বাংলাটা দেখ, তোমার বাংলাটা লক্ষ্য করো, আমি খাইনি, আমি খাইনি, সো আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। এখন পাস্টের কথা আসুন যে গতকালকে অথবা এর আগের, মানে গত পরশু, গত বছর 2-3 দিন আগের কথা বলতেছি, যে তুমি কি খেয়েছো, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। এখন তুমি যে উত্তরটা বলবে, যে খাইনি কথাটা বলো, যে আমি খাইনি, আই ডিডেন্ট ইট। দেখো তাহলে বাংলাটা দেখো, যে সিম্পল পাস্টে যে সিম্পল পাস্টটা, যেটা পাস্টটা তুমি কি খেয়েছিল কথাটা বলতে গেলেও দেখো বাংলাটা খাইনি। তাহলে কি, যে এমনভাবে বোঝা যাচ্ছে যে এটা কি, যে এই যে দুইটা, এটা খাইনি। তাহলে উত্তর দিতে গেলে নেগেটিভে আমরা উত্তর দিতে গেলে দেখো, যে নেগেটিভ উত্তর দিতে গেলে দুটো বাংলাকে আমরা কি সেম বলে থাকি, ঠিক আছে। সো এখন এখানে আসুন, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে আমি যারা এক্সামের জন্য প্রিপেয়ারিং করতেছেন ওদের হচ্ছে আলাদা বিষয়। আর আমরা যারা স্পোকেন ইংলিশে কথা বলি, তোমরা এটা সবসময় ফলো করবে, যে এটাকে ফলো করবে, যে কোন সময় কোন কথাগুলো বলতেছি, যে সময় যে কথাগুলো বলি ওই হিসেবে কি উত্তর দেবে। আমি এই প্রশ্ন এটা কী জন্য নিয়ে আসলাম, একজন জানাইছে যে এটা কোনটা সময়, যেরকম আই হ্যাভেন্ট ইটেন, এই যে কথাটা আছে আমি খাইনি, এটা আমরা কি প্রেজেন্ট বলবো না পাস্টে, কোনটা বলবো, ঠিক আছে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, কিন্তু এক্সামের জন্য তোমরা কী করবে, এই হ্যাভেনটা ইউজ করবে, কেননা এটাকে বলা, যে বলতেছে না ওই সময় বোঝা যায় এটা কি প্রেজেন্টের কথা বলা আছে, এই জন্য এটা বললো যে আই হ্যাভেন্ট ইটেন। এই আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি। তাহলে দেখো, আমি বলছি প্রথমে বলেছিলাম যে দেখো, আমরা বাংলা কথাটা, এই কথাটা খাইনি কথাটা, তখন আমরা যখন নেগেটিভ উত্তর দিতে যাই, তখন দেখো যে সিম্পল পাস্ট যে টেন্স আছে, যে খেয়েছিলে, এখানে আমরা যে আমি খাইনি, এরপরে খেয়েছো, এখানে ভেতরে আমি কি খাইনি, তাহলে দেখো আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি, পিছনটা এখানে আসলে আই ডিডেন্ট ইট, আমি খাইনি। তাহলে দেখো এদিকে এটাও সেম, বুঝতে পারলে। দেখো এখন আসুন, এখন আমরা এরপরে চাই, যে এটা তো মনে করুন যে তোমার ক্ষেত্রে আমি বললাম, এখন যদি তোমার একজন বন্ধু, এরপরে তোমার অনেক বন্ধু, ওদের ক্ষেত্রে কী বলবে, চলো আমরা এখন ওই বিষয়টা দেখে নিই, ঠিক আছে। এখন চলো আমরা ওই বিষয়টা দেখে নিই। সো এখন আসুন, মনে করুন যে মনে করুন মনে করো তুমি একজনকে দাওয়াত করেছো, ইনভাইট করেছো, যে এসেছে ওরা, এখন তুমি তোমার একজন বন্ধুকে বলতেছে যে ওরা কি খেয়েছে, ওরা কি খেয়েছে, অথবা ওরা কি খেয়েছিল, সব কিছু খেয়েছিল, মানে দাওয়াত দিয়েছে, তো ওরাকে জিজ্ঞেস করতেছে যে ওরা কি সবাই খেয়েছে। সো এই প্রশ্নটা এখন কীভাবে করবে, প্রেজেন্ট পারফেক্টে আর কি। তো এই প্রশ্নটা কীভাবে করবে, ওরা কি খেয়েছে, তোমার একজন বন্ধুর কথা যদি হয়, একজনকার কথা যদি হয়, ওরা কি খেয়েছে। এখন দেখো ওরা কি খেয়েছে, যে ওরা কি খেয়েছে একজন বন্ধুকের কথা, তাহলে এখানে কী হবে, হ্যাজ, ওকে, হ্যাজ ইয়োর ফ্রেন্ড, FRIEND, your friend, has your friend eaten, has your friend eaten, তোমার বন্ধুকে খেয়েছে, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, যে হ্যাজ your friend, 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 has your friend had food, ওকে, ফুড, এভাবে বলতে আমরা পারি। সো এই যে আমরা যেরকম আগে দেখলাম না, যে দুইটা করে করা যায়, ওরকম আমরা এভাবে বলতে পারি, যে হ্যাজ ইউর ফ্রেন্ড ইটেন, তোমার বন্ধু কি খেয়েছে, অথবা হ্যাজ ইউর ফ্রেন্ড হ্যাড ফুড, তোমার বন্ধু কি খাবার খেয়েছে। এখন বিষয় দেখো, এই যে হ্যাজ আছে না, দেখো তাহলে কি একজনকার কথা বলা হচ্ছে, একজন, হ্যাজ ইউর ফ্রেন্ড একজনকার কথা বলেছে, যে তোমার বন্ধুকে খেয়েছে, তোমার বন্ধুকেই খাবার খেয়েছে, ওই তোমার বন্ধু যে দাওয়াত করা হয়েছে, ও খাবার খেয়েছে, হ্যাজ ইউর ফ্রেন্ড ইটেন। এই ক্ষেত্রে যেমন প্রশ্ন করি, হ্যাজ ইউর ফ্রেন্ড ইটেন, তোমার বন্ধু কি খেয়েছে, কারণ ও যদি খেয়েছে ইয়েস হি হ্যাজ ইটেন, তাহলে এর উত্তরটা আমরা যদি দিই, এর উত্তরটা কী হবে, তোমার বন্ধু খেয়েছে, হ্যাঁ ইয়েস হি হ্যাজ ইটেন, হ্যাঁ ও খাবার খেয়েছে, ইয়েস হি হ্যাজ ইটেন, হ্যাঁ ও খেয়েছে, এখানে আমি এটা কী জন্য নিয়ে আসলাম, এখানে দেখো বিষয়টা, সেটা হচ্ছে হ্যাজ ইউর ফ্রেন্ড ইটেন, তোমার বন্ধু কি খাবার খেয়েছে, ইয়েস
ইয়েস হি হ্যাজ ইটেন, হ্যাঁ ও খেয়েছে। এখানে বিষয়টা যেটা আমি নিয়ে আসলাম এই জন্য, কেননা দেখো একজনকার কথা হলে যে থার্ড পার্সন যে কথাটা থার্ড পার্সন সিঙ্গুলার মানে তৃতীয় ব্যক্তি একজন যদি হয় তাহলে হ্যাজ ব্যবহার করে, এটা দেখার জন্য আমি নিয়ে আসলাম। এখানে দেখো হ্যাজ ইউর ফ্রেন্ড ইটেন, তোমার বন্ধু কি খেয়েছে, ইয়েস 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 ইয়েস, এখানে এটা হবে না, মাই ফ্রেন্ড হবে, ঠিক আছে। ইয়েস ইয়েস মাই ফ্রেন্ড, ওকে, FRI, ওকে মাই ফ্রেন্ড, এটা দিয়ে দিলাম, শর্ট বানিয়ে দিলাম, ঠিক আছে। ইয়েস মাই ফ্রেন্ড হ্যাজ ইটেন, হ্যাঁ আমার বন্ধু খেয়েছে। সো এখন এখন দেখো ইয়েস আমার বন্ধু খেয়েছে না, এখন দেখো এখন এখন যদি আমরা এটাকে এভাবে দেই যে তোমার বন্ধুরা কি খেয়েছে, মানে অনেকজন আসছে না, অনেকজনের কথা বলতেছি, যে তোমার বন্ধুরা কি খেয়েছে, তোমার বন্ধুরা ফ্রেন্ডস, ওকে, এটা আমরা দিয়েছি। দেখো এখন তাহলে কি হ্যাজ থাকবে, যে হ্যাজ ইয়োর ফ্রেন্ডস ইটেন, তোমার বন্ধুরা কি খেয়েছে না, এটা কিন্তু হ্যাজ থাকবে না, তাহলে এখানে কি হবে, এখানে হবে হ্যাভ, ওকে, এখানে কি হবে হ্যাভ, হ্যাভ, এখানে কি হবে হ্যাভ, ওকে, হ্যাভ, হ্যাভ ইয়োর ফ্রেন্ডস ইটেন, তোমার বন্ধুরা কি খেয়েছে, হ্যাভ ইয়োর ফ্রেন্ডস ইটেন, তোমার বন্ধুরা কি খেয়েছে, ওরকমভাবে কি এটাকে আমরা কী বানিয়ে দিতে হবে, হ্যাভ বানিয়ে দিতে হবে। কী জন্য, হ্যাভ কী জন্য, আমরা এখানে প্লুরাল নিয়ে আসছি, ওকে, ফ্রেন্ডস। সো হ্যাভ ইয়োর ফ্রেন্ডস হ্যাড ফুড, তোমার বন্ধুরা কি খাবার খেয়েছে, অথবা হ্যাভ ইয়োর ফ্রেন্ডস ইটেন, তোমার বন্ধুরা কি খেয়েছে, এই কথাটা আমরা বলতে পারি। সো এটা কী জন্য নিয়ে আসলাম, দেখো একজনকার ক্ষেত্রে হলে, একজন যদি হয় তাহলে শুধু কি হ্যাজ দিয়ে করতে হবে, আর যদি একজনের বেশি হয়ে যায়, তোমার বন্ধুরা, এরপরে অন্য অন্য যারা মানে প্লুরাল হলে, তৃতীয় ব্যক্তি একজন যদি হয় তাহলে হ্যাজ দিই, আর যে প্লুরাল হয় তোমার সাথে, যেরকম আমার সাথে, আমি সাথে, এরকম তোমার সাথে ইউজ করলাম হ্যাভ ইউ ইটেন, তোমাকে প্রশ্ন করার সঙ্গে হ্যাভ ব্যবহার করলাম, ওরকমভাবে এটা এই হ্যাভটা ওদের সাথেও হবে, শুধু একজন থার্ড পার্সন একজন যারা আছে ওটাকে বাদ দিয়ে শুধু কি অ্যাপটা সবার সাথে আসবে। সো আশা করি এটাও তোমার ক্লিয়ার হচ্ছে। এখন যদি নেগেটিভে হয়, নেগেটিভে যদি হয় তাহলে নেগেটিভে যদি হয়, আমরা দেখি যে একজনকার কথা না, সো একজনের কথা এটা না, এটা মনে করো যে এটা প্লুরাল হয়ে গেছে না, এটা প্লুরাল দিয়ে বানিয়ে দিলাম। সো এটা সরি একটু আমি তোমাদের আরেকটা জিনিস বোঝাই দিই, দাঁড়ান, এখানে আমি এটাও দিয়ে দিই, যে মনে করো এখানে হ্যাজেই আছে, ওকে, হ্যাজ হ্যাজ, ওকে, হ্যাজ। সো এখন আমরা কি নেগেটিভে কীভাবে, আমরা তো পজিটিভে দিলাম ইয়েস মাই ফ্রেন্ড হ্যাজ ইটেন, আমার বন্ধু খেয়েছে। এখন নেগেটিভে কীভাবে দেবে, যে নট, ওকে, নো, অথবা নো, এটা নো হলে ভালো হয়, নো মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড হ্যাজ নট, ওকে, হ্যাজ নট ইটেন, ওকে, ইয়েস মাই ফ্রেন্ড হ্যাজ নট ইটেন, আমার বন্ধু খায়নি। এখন এটাকে আমরা কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দিতে পারি, সে এখান থেকে হ্যাজ থেকে হ্যাজেন্ট, ওকে, হ্যাজেন্ট, হ্যাজেন্ট, ওকে, হ্যাজেন্ট, এটাকে আমরা কি কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দিতে পারি, নো মাই ফ্রেন্ড হ্যাজেন্ট ইটেন, আমার বন্ধু খায়নি। এখন যদি প্লুরালের কথা আগের বললাম, এখানে প্লুরাল যদি হয় তাহলে হ্যাভ ইয়োর ফ্রেন্ডস ইটেন, তোমার বন্ধু খেয়েছে, এরকমভাবে নো মাই ফ্রেন্ডস হ্যাভেন্ট ইটেন। সো আশা করি তোমরা এই বিষয়টা এটাও সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আসুন প্লুরালের ক্ষেত্রে, সো এই তো আমি এখন শেষ করতে যাচ্ছি। সো এখন আসুন প্লুরালের ক্ষেত্রে এখন আসুন মানে পাস্টের ক্ষেত্রে, তো প্লুরাল তো আমরা দেখলাম আর কি, প্লুরাল না, পাস্টের ক্ষেত্রে, পাস্ট টেন্স আমাদের সিম্পল প্রেজেন্ট পারফেক্ট যেটা ওটা দেখলাম, এখন হচ্ছে পাস্টের। সো ডিড দিয়ে কথা আসো। সো একজনকার কথা যদি হয়, তোমার বন্ধু একজনকার কথা যদি হয় তাহলে কি, একজনকার কথা যদি হয় খেয়েছিলে, ওকে, কি খেয়েছিলে, তোমার বন্ধু কি খেয়েছে, আমরা এটা তো দেখলাম না, তোমার বন্ধু কি খেয়েছিল, ওকে, খেয়েছিল, তোমার বন্ধু কি খেয়েছিল, ওকে, তোমার বন্ধু কি খেয়েছিল। এখন দেখো কীভাবে প্রশ্ন করতে হবে, ডিড, ওকে, ডিড ইয়োর ফ্রেন্ড, ওকে, FRIEND, ফ্রেন্ড, ডিড ইউর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খেয়েছে, খেয়েছিল, এটা পাস্টের কথা না, ডিড যেতে আসছে পাস্টের কথা, দেখো ডিড যেতে আসছে। তো আরেকটা তোমার জিনিস বলি, দেখো আমরা দেখলাম না হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, এটা প্রশ্ন করলাম না। সো ইংরেজিতে আসলে কিন্তু আমরা একদম সুন্দরভাবে বুঝতে পারি, ডিড যখন লাগাবো এটা পাস্টের কথা আসে যায়, হ্যাভ যখন আমরা প্রেজেন্ট কথা, যখন আমরা লাগাবো তখন এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, ডেট লাগালে পাস্টের কথা, ইংরেজিতে কিন্তু সুন্দর বোঝা যায়, ওই যে নেগেটিভ যেটা দেখলাম আর কি। আর এখন আমরা নেগেটিভ যেটা দেখলাম, বাংলাতে বলতে গেলে আমরা কি খাইনি কোন সময়, কিন্তু এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কোন সময়ের কথা বলতেছো। যদি প্রেজেন্টের কথা হয় তাহলে প্রেজেন্ট বলবে আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। যদি পাস্টের কথা হয় তাহলে আই ডিডেন্ট ইট, আমি খাইনি, ঠিক আছে। সো ওটা আমি আবার পিছনের কথা আগে নিয়ে এসলাম। সো এখন এটাই আসলে মানে ওটা আগেরটা একটু বুঝাই দিলাম আর কি, ঠিক আছে। সো তোমার বন্ধু কি খেয়েছিল,
ডিড ইয়োর ফ্রেন্ড ইট, ডিড ইয়োর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খেয়েছিল। এখন এখানে বিষয়টা দেখো যে এই যে ডিডটা আছে না, যদি তোমার একজন বন্ধু হয়, এটা এই ডিড কারোর সাথে কিছু মানবে না, এই ডিড সবার সাথে আসবে। যদি যেরকম যেখানে দেখো একজন তোমার বন্ধু, তোমার একজন বন্ধু আছে, ডিড ইউর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু খেয়েছে, এখানে যদি আমরা পুনরায় যদি হয় এই একই সেমই হবে, ঠিক আছে, সেমই হবে যে ডিড ইউর ফ্রেন্ডস ইট। তাহলে আমরা এটা মানে যে থার্ড পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, সবার ক্ষেত্রে ডিড আসবে। ডিড ইউ এখন দেখো যে ডিড ইউ ইট। এখন যদি আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ডিড ইউ ডিড ইউ ইট, ওকে। দেখো এটা দেখো তোমার সাথেও আসতে যে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিড ইউর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খেয়েছিল। তাহলে এখানে দেখো যে ডিডটা আছে না, যেটা সিম্পল পাস্টের ক্ষেত্রে, সিম্পল পাস্ট যেটা আছে, তোমার একজন বন্ধু হোক, তোমার অনেকজন বন্ধু হোক, তুমি হও, তোমার বাবা, সবার ক্ষেত্রে কি ডিড আসবে। এর আগে আমরা যেটা দেখলাম যে কি হ্যাভ হ্যাজের যে পার্থক্যটা, কিন্তু এখানে মধ্যে কোনো হ্যাভ হ্যাজের কোনো পার্থক্য নাই, সিম্পল পাস্টে কোনো হ্যাভ হ্যাজের কোনো পার্থক্য নাই, সবার ক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড ইউর ফ্রেন্ড ইট, তোমার বন্ধুকে খেয়েছে, ডিড ইউর ফ্রেন্ডস ইট, তোমার বন্ধুরা কি খেয়েছে, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, সবার ক্ষেত্রে কি ডিড আসতেছে। সো এখন এটাকে আমরা কি আগের মতো করে দুইভাবে বলতে পারি যে ডিড ইউর ফ্রেন্ড ডিড ইউর ফ্রেন্ড হ্যাভ ফুড, ওকে। ডিড ইউর ফ্রেন্ড হ্যাভ ফুড, তোমার বন্ধু কি খাবার খেয়েছে, তোমার বন্ধু কি খাবার খেয়েছে, ইয়েস সিম্পল পাস্ট, ঠিক আছে, ইয়েস মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, ইয়েস মাই ফ্রেন্ড এইট, ওকে, ইয়েস মাই ফ্রেন্ড এইট, হ্যাঁ আমার বন্ধু খেয়েছে, ঠিক আছে, ইয়েস মাই ফ্রেন্ড এইট, সিম্পল বাস না, ইয়েস মাই ফ্রেন্ড এইট, হ্যাঁ আমার বন্ধু খেয়েছে। এখন আসুন আমরা এটাকে এইভাবে এটাও দিয়েও বলতে পারি, হ্যাভ দিয়েও বলতে পারি, ইয়েস মাই ফ্রেন্ড হ্যাড ফুড, হ্যাঁ আমার বন্ধু খাবার খেয়েছে, ঠিক আছে, এটাও আমি লিখে দিই, ইয়েস মাই ফ্রেন্ড ইয়েস মাই ফ্রেন্ড হ্যাড ফুড, ওকে, হ্যাড ফুড, ইয়েস মাই ফ্রেন্ড হ্যাড ফুড, হ্যাঁ আমার বন্ধু খাবার খেয়েছে। নাহলে এখানে বিষয়টা বুঝতে পেরেছি তো, যে মানে একজন হোক, বহুজন হোক, যতজন হোক না কেন, সবার ক্ষেত্রে কী হবে, ডিড হবে। এখন যদি আমি এখানে দিলাম, এখানে আমরা এজ দিয়ে দিতে বলি, এটাও কারেক্ট, ঠিক আছে, প্লুরাল বাড়ি দিলে এটাও কারেক্ট। ডিড ইউর ফ্রেন্ডস ইট, তোমার বন্ধুরা কি খানা খেয়েছে, ডিড ইউর ফ্রেন্ডস হ্যাভ ফুড, তোমার বন্ধুরা কি খাবার খেয়েছে, ইয়েস মাই ফ্রেন্ডস এইট, হ্যাঁ আমার বন্ধুরা খাবার খেয়েছে, ইয়েস মাই ফ্রেন্ডস হ্যাড ফুড, আমার বন্ধুরা খাবার খেয়েছে হবে না, খেয়েছিল হবে, যেহেতু পাঁচটা কথা না, ইয়েস মাই ফ্রেন্ডস এইট, অথবা ইয়েস মাই ফ্রেন্ড হ্যাড ফুড, হ্যাঁ আমার বন্ধুরা খাবার খেয়েছিল। এখন আসুন নেগেটিভে কীভাবে দেবে, নেগেটিভে একদম ইজি। এখন নেগেটিভে হচ্ছে একদম ইজি, যে দেখো হ্যাঁ খেয়েছে সবার ক্ষেত্রে, ঠিক আছে, okay, yes my friend, FRIEND, yes my friend yes no sorry no হবে না, নেগেটিভ যেহেতু, no my friend didn't eat, ওকে, didn't eat, যখন ডিড লেগে যাবে তখন আবার কি এটা যে বেস ফর্ম যেটা আছে ভালো, যে V1 যেটা ওটা আসবে, ঠিক আছে। নো মাই ফ্রেন্ড ডিডেন্ট ইট, আমার বন্ধু কি খায়নি, নো মাই ফ্রেন্ড ডিডেন্ট ইট, আমার বন্ধু খায়নি। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, এর নিচেরটা যেটা আছে সেটা দিয়ে বলতে পারি, নো মাই ফ্রেন্ড, FRIEND, নো মাই ফ্রেন্ড ডিডেন্ট হ্যাভ ফুড, ওকে, ঠিক আছে, যে নো মাই ফ্রেন্ড ডিডেন্ট হ্যাভ ফুড, আমার বন্ধু খায়নি। এখন এটাকে আমরা কি প্লুরাল বানিয়ে দিতে পারি, এখানে প্লুরাল বানিয়ে দিয়ে এটাও বলতে পারি, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। নো মাই ফ্রেন্ডস
ডিডেন্ট ইট আমার বন্ধুরা খায়নি। নো মাই ফ্রেন্ডস ডিডেন্ট হ্যাভ ফুড আমার বন্ধুরা খাবার খায়নি। সো আশা করি তোমরা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কোথায় আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্টটা কখন কোন সময় কীভাবে বলতে হবে। আশা করি তোমরা এই কনসেপ্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকবেন। আর এবার নেক্সট ডে কোনো একটা ক্লাসে আবার দেখা হতে যাচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।